প্রবাস জীবনে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করার পরও আজ কেন সামান্য কিছু টাকার জন্য ছোট বড় সবার কাছে হাত পেতে হইল আমার মামার অবশ্যই জানতে পারবেন এই ভিডিওতে। আর আমার মা হচ্ছে একটু একটু করে কষ্টে জমানো টাকাগুলো ব্যাংকে রাখেছিল, সেই ব্যাগটা আজ কেটে ফেলেছে শুধুমাত্র ভাইয়ের সুখের জন্য, ভালোর জন্য। এবং তার যত স্বর্ণের গহনা আছে এগুলো হচ্ছে আজকে বন্ধক দিয়ে দিব, কারণ ওই টাকায় ব্যাংকে ওই সামান্য টাকায় কিছুই হবে না, আরও টাকা প্রয়োজন। এই কারণে স্বর্ণের দোকানে থেকে হচ্ছে তার স্বর্ণ রেখে তারপরে বন্ধক টাকা নিয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। অবশ্যই 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 সবাই একটা লাইক ডান করে দিবেন। ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন। আজকে এমন একটা ব্লগ দিতে যাইতেছি তোমাদের সাথে, অবশ্যই বাস্তব মানে নাটক, ছবি, গল্প যাই বলো না কেন প্রবাস জীবনের সব কিছুর সাথে মিলে যাবে আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং স্বর্ণ দোকান থেকে কত টাকা নিলাম, ব্যাংকে কত টাকা হলো সব জানতে পারবে, এবং মামাকে কত টাকা দিব সব কিছুই জানতে পারবে এই ভিডিওতে। কেনই বা দিব, মামাকে কি এমন বিপদে পড়েছে আমার মামা যে ইমার্জেন্সি এতগুলো টাকা প্রয়োজন হলো তার। আর সে যে লাখ লাখ টাকা ইনকাম করলো এগুলো কোথায় গেল, কাকে দিল, কি হয়েছে সব জানতে পারবে। তো আমি আর আম্মু আর আমার মেয়ে আর আমার ছেলে আমরা চারজন রেডি হয়ে চলে যাইতেছি হচ্ছে স্বর্ণের দোকানে। আমরা এই এলাকায় যেহেতু নতুন, আমরা কিছুই চিনি না, দোকানপাট হচ্ছে আমাদের পরিচিত কেউ নাই যেহেতু স্বর্ণের জিনিস, এই কারণে ভাবলাম যে আমাদের যে আগের এলাকায় যেখানে হচ্ছে আমরা এই স্বর্ণগুলো বানিয়ে নিয়েছি ওইখান থেকে হচ্ছে আমরা স্বর্ণগুলো বন্ধক রেখে টাকা আনবো, যতটুকু টাকা আর কি প্রয়োজন হয়, যতটুকু স্বর্ণ আম্মুর যত স্বর্ণ আছে নিয়ে যাইতেছে। আর আমার বোন তো এর আগেই স্বর্ণ রেখে টাকা আনছে, তার হাজব্যান্ড যখন বিদেশ গেছে তখন হচ্ছে সেও স্বর্ণ রেখে টাকা আনছিল, সেই টাকাটাও আজকে দিব। লাভ যেটাকে বলে লাভ আর কি, লাভের অংশটা আজকে দিতে হবে। তো একসাথেই যাইতেছি, ওরাও আবার যাইতেছে আমাদের সাথে, যাওয়ার জন্য বায়না ধরেছে, এই কারণে ওদেরকে নিয়ে যাইতেছি। আর আমার মামার আজকে এমন পর্যায়ে আমার মামা এসেছে, মানে তার কষ্টের কথা শুনলে যে কারো কষ্ট লেগে যাবে। কি বলবো, মানে কখনো ভাবতে পারি নাই যে আমার মামা এই পরিস্থিতিতে কখনো পড়তে পারে, যেই মানুষ মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে সে মানুষ আজকে সামান্য কিছু টাকার জন্য কান্নাকাটি করতেছে, সবার কাছে হাত পাততেছে। তো ভুলে আমি হচ্ছে কার্ড রেখে গেছিলাম বাসায়, কারণ আমাদের ইন্টারনেট বিলটা দিতে হবে। সকালবেলা ইন্টারনেটটা কেটে দিয়েছিল, যার কারণে আমি কল দিছিলাম তাদেরকে, তারা বলছে যে আমি পেমেন্ট করি নাই, এই কারণে হচ্ছে নেটটা কেটে দিয়েছে। আজকে হচ্ছে মাসের 10 তারিখ, তাদের বিল নাকি 10 তারিখের ভিতরেই দিতে হবে। তো আমি বলছি রাতে দিয়ে দিব, আপনি নেটটা দিয়ে দেন। বিকাশে তো এগুলো হচ্ছে মনে থাকে না আসলে, আর রুমে কারো বিকাশও নাই, যার কারণে দোকানে যেয়ে দিতে হবে। আর আগে তো যেখানে নেটটা ব্যবহার করছিলাম ওইখানে হচ্ছে বাসা থেকে এসে টাকা নিয়ে যাইতো, এটা হচ্ছে একটা ঝামেলা কর, এই ঝামেলাটা আসলে ভাল লাগলো না। তো এখন আমরা রিক্সা নিয়ে নিব, রিক্সা নিয়ে তারপরে চলে যাব, কারণ এত দূর আমাদের হেঁটে যাওয়া সম্ভব না, রিক্সা নিয়ে যেতে হবে। আর ইসরাত আর আব্রাসান তো ওরা তো অনেক খুশি, ওরা তো ঘুরতে যাইতেছে, ভাবতেছে বড় মামাদের বাসায় যাব। বড় মামার মেয়ে নাকি নিউমোনিয়া হয়েছে শুনলাম, তো নিউমোনিয়া হয়েছে এই কারণে ওকে একটু দেখে আসবো, একসাথে আর কি সব কাজ সেরে আসবো ভাবতেছি। এখন এখানে আর কি রিক্সা একটা বেশি একটা পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তারা ভাড়া বেশি চায়। তো অবশ্যই সেই রিক্সাটা নিয়ে নিলাম, যেহেতু রাত হয়ে গেছে বেশিক্ষণ আর কি এখানে টাইম ওয়েস্ট করা যাবে না, এই কারণে চলে যাইতেছি। আর যেতে যেতে তোমাদেরকে বলতেছি আর কি কিছু কথা। আমার মামা হচ্ছে প্রবাস জীবনে থাকে হচ্ছে 7 বছর ধরে প্রবাসে থাকে, সে অনেক আগে প্রবাসে গেছে। সে হচ্ছে বাইরে যাওয়ার পরে তার মা মারা গেছে, বাবা মারা গেছে, সে কিন্তু কাউকেই দেখতে পারে নাই। তার বাবা মাকে যাওয়ার সময় জীবিত দেখে গেছে, কিন্তু প্রবাস জীবনে এমনটা কেউ মরে গেলে আসলে দেখতে আসার যেই ইয়াটা ওইটা থাকে না, তো দূরে সেই অনুভব করা থাকে, তাকে তো ওইখানে সান্ত্বনা দেওয়ারও কেউ থাকে না, তার কষ্টটা তার ভিতরেই জমে থাকে। সে আসলে এখনো বুঝতে পারতেছে না আসলে তার মা বাবা মারা গেছে, দেশে আসবে যখন সে তখন এই অনুভবটা করবে, এখন সে ওই অনুভবটা করতে পারে না আসলে। দেশে আসলে এখন আর তার মা বাবাকে সে পাবে না।
প্রবাস জীবনটা এতটাই কষ্ট, পরিবারকে মানে পরিবারের জন্য সব কিছুই স্যাক্রিফাইস করতে হয়, এটাই হচ্ছে জীবন। তো চলে এসেছি বড় মামাদের বাসায়। ইসরাত হচ্ছে বাহিরে দাঁড়িয়ে আছে, সে বুঝছে এটা হয়তো বা অন্য কারোর রুম, কারণ অনেক দিন পরে হচ্ছে আমরা এই বাসায় আসছি। এসে দেখি যে আমার মামাতো বোন, সে হচ্ছে খেলা করতেছে, একা একা সব খেলনা দিয়ে রাখছে তাকে, সে হচ্ছে খেলা করতেছে। সে এখন বসতে পারে, কারণ হচ্ছে তার 7 মাস চলে, 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়ছে। এখন সে একা একা বসে বসে খেলাধুলা করে, যার কারণে এখন আরো ভয় বেশি। মামি হচ্ছে কোনো কাজ করতে পারে না মেয়েকে রেখে, কারণ হচ্ছে হামাগুড়ি দিতে দিতে যদি পড়ে যায়, এই কারণে অনেক ভয় পায়। আর আমার মামি যেহেতু একা, আমরা ধরেন একটা বাচ্চা পালতে আমাদের রুমে 3জন মানুষ আমরা থাকি, তারপরেও সামলাইতে অনেক কষ্ট হয়ে যায়। আর সেখানে সে একলা থাকে, মেয়েকে নিয়ে আসলে রান্না বান্না সব কিছু করতে তার অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে দেখেন দুপুরের খাবার এখন সন্ধ্যার সময় সে খাইতেছে, রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো এই যে চলে এসেছি এখানে। আবার আমার ছোট বোন হচ্ছে আগে থাকতো দোতলায়, তো সামনে যে দোকান ছিল সেই দোকানের কিছু বাকি টাকা ছিল, সেই টাকাটাও আজকে দিয়ে যাব। আমার বোন হচ্ছে স্যালারি পেয়েছে, বেতন পেয়েছে, ও যেহেতু জব করে ওইখান থেকে বেতন পেয়েছে, মাসের 10 তারিখ তো বেতন পেয়েছে। তো বেতনের টাকা দিয়ে এখন হচ্ছে ওর যে যা পাওনা আছে সব কিছু বুঝাই দিতেছে। আর আমার বোন জামাই তো এখনো কোনো কাজ পায় নাই, বাহিরে গেছে যে এখনো কোনো কাজ কাম পায় নাই, এখনো সে বসা আছে, কারণ তার ইকামা এখনো ঠিকঠাক মতো হাতে পায় নাই। আর চাকরি করবে ইকামা পাওয়ার পরে, এই কারণে হচ্ছে এখনো কোনো টাকা পয়সা দিতে পারতেছে না। আমার বোনই হচ্ছে তার যত পাওনাদার আছে তার নিজে ইনকাম করা টাকা দিয়ে এখন শোধ করতে হবে, তাছাড়া কিছু করার নাই। আলহামদুলিল্লাহ জুই আগে থেকে অনেকটা ভালো আছে, সুস্থ আছে, এখন ওষুধ চলতেছে ওর। আমি এখন চলে যাব স্বর্ণকারের দোকানে টাকা আনতে স্বর্ণ দিয়ে। তো আমি চলে এসেছি স্বর্ণকারের দোকানে, এই যে ভাইয়ার দোকান, এটা হচ্ছে ভাইয়ার নাম হচ্ছে মামুন, তার হচ্ছে মামুনি জুয়েলার্স তার দোকানের নাম। ভাইয়াকে জিনিস দিয়েছি, আংটি, চেন এবং কানের দুল। ভাইয়া বলছে 2 ঘন্টা টাইম লাগবে। আমি বলছি না ভাইয়া, তাহলে আমি আগামীকালকে আসবো, কারণ টাকাটা ভাইয়া আরেক জায়গা থেকে এনে দিবে, কারণ অনেক রাত হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে এসেছি, এখন এত রাত পর্যন্ত 2 ঘন্টা থাকতে গেলে প্রায় রাত 10টা, 10:30 বেজে যাবে, যাইতে যাইতে প্রায় 11টা। এই কারণে বললাম যে না, আজকে আর হবে না, তাহলে আমি আগামীকালকে এসেই নিয়ে যাব, আপনি টাকাটা রেখে দিন। এবং আমার বোনের যেই টাকাটা ছিল লাভের, সেই টাকাটাও দিয়ে গেলাম। এখানে হচ্ছে 10,000-এ 300 টাকা নেয়, লাভ খুব সীমিতই নেয়। 10,000-এ 300 টাকা, যত টাকা হবে 20,000-এ 600 টাকা এরকম। তো আমার বোন নিয়েছিল, সেও দিয়ে দিচ্ছে, 10,000 টাকা সে নিয়েছিল। তো 10,000 টাকায় 300 টাকা দিয়ে দিলাম। এখন চলে এসেছি দোকানে। আম্মু হচ্ছে সুখী আমার বোনের যে কিছু বাকি টাকা আছে ওটা দিয়েছে, বলছে দিয়ে আসতে। তো আমি আসলাম, ভাইয়াকে বললাম যে আমার বোনের যে বাকি খাতা আছে একটু দেখেন কত টাকা পাবেন আমার বোনের কাছে। ভাইয়া আবার হচ্ছে আমাদের পরিচিত, তো ভাইয়া যে সুখীর কাছে টাকা পায় কখনো চায় নাই, কিন্তু সুখী বিবেক করে দিয়ে দিল। সেই দেশে সুখী যেহেতু চাকরি করে, এই কারণে সুখী বলল যে দিয়ে আসো, অল্প টাকা পাবে, মাত্র 700 টাকা পাবে। তো দিয়ে দিলাম টাকাটা। এখন মামার রুমে চলে এসেছি, মামা এখনো আসে নাই, মামা এখনো কাজে। মামাকে কল দিয়ে বলেছি যে আমরা এসেছি, মামা আসতেছে, আমরা রুমে বসে আছি। পিচ্চিটা তো আমাদেরকে দেখে অনেক খুশি। তো মামা চলে এসেছে, আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। আমরা আবার সন্ধ্যার সময় এসেছি, তো না খেয়েই এসেছি সবাই, এই কারণে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। আর মামি অনেকবার সাজছে কী খাবা কী খাবা, কিন্তু খেতে ইচ্ছে করে না। আসলে রাতে বেশি একটা কিছু এখন আর খাওয়া হয় না আমাদের, যেহেতু আমি হচ্ছে ডায়েটে আছি, মার হচ্ছে ডায়াবেটিস, এই কারণে এখন আর আগের মতো কিছু খাওয়া হয় না। তো মামির রুমে আবার মামির যে ভাড়াটি আছে তারা হচ্ছে ভাড়া দিতে আসছে। আর মামায় যে এত বড় একটা সমস্যা পড়েছে, বড় মামা কিন্তু জানে না। বড় মামাকে হচ্ছে মামা বলে না, আর বড় মামার কাছে কোনো টাকা পয়সা চায়ও নাই, কারণ বড় মামা অনেকবার বিপদে পড়েছে, কখনো হচ্ছে ছোট মামার কাছে টাকা চায় না যে ও বিদেশ থাকে ওর কাছে চাই। সেই বিবেক করে হয়তো বা মামাও চায় না যে আমার ভাই এতবার সমস্যা পড়েছে, কখনো আমার কাছে চায় না, আমি সমস্যায় পড়ে কেন তার কাছে চাইবো। তো বোনরাও তো বড়, তার কাছে, তার জন্য হয়তো বা বোনদের কাছে চাইছে। ভাইও বড়, আর ছোট বোনের কাছেও চাইছে। ছোট বোন হচ্ছে ডাইরেক্টলি তার হাজবেন্ড না করে দিছে। আসলে সে খুব কষ্ট পাইছে এইভাবে না করে দেওয়ার, কারণ ওই ছোট বোনকে অনেক টাকা পয়সা দিছে, ঘরের জিনিসপত্র দিছে, এবং তার সংসারটা হচ্ছে আমার এই ছোটো মামাই আবার জোড়া লাগাই দিছে, কারণ এই সংসারটা প্রায় ভেঙেই গেছিলো। সেই সংসারটাকে আবার
জোড়া লাগাই দিছে, টাকা পয়সা জিনিসপত্র ঘরে কিনে দিছে, সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আজকে এই অবস্থা। সে আজকে বিপদের সময় তার কাছে 2টা টাকা চাইছে, অথচ সে ডাইরেক্টলি না করে দিছে। সে হয়তো বা 2 টাকা পায় না, সে 1 টাকা দিয়ে সাহায্য করতে, কিন্তু না, সে ডাইরেক্ট বলে দিছে নাই। সে খুব কষ্ট পাইছে। তো আমরা এই বিষয়ে আর কি কথা বলতেছি মামার সাথে মামির সাথে, যে আমার মামা যে বাহিরে থেকে, আমার মামার কোনো অ্যাকাউন্ট নাই। আসলে বাহিরে যে যাবেন সবাই নিজের নামে অ্যাকাউন্ট করে নিয়ে যাবেন, সবচেয়ে বেটার হবে। কারো নামে অ্যাকাউন্ট করবেন না, সে ভাই হোক, বোন হোক বা বউ হোক, নিজের নামে অ্যাকাউন্ট করে নিজের নামে টাকা রাখবেন। বাহিরে যে কষ্ট করে এত টাকা জমান, তারপরে যদি সেই টাকার হিসাব নিকাশ না পান, সেই কষ্টের সময় যদি সেই টাকা কাজে না আসে, তাহলে এই ইনকাম করার দরকার নাই। আমরা এখন চলে যাইতেছি মামাদের বাসা থেকে, কারণ রাত হয়ে যাইতেছে, প্রায় 8টা বেজে গেছে। এই কারণে তাড়াতাড়ি বের হয়ে যাইতেছি। ইসরাতের বাবা কল দিছে, ইসরাতের বাবা আবার বাসায় চলে আসতেছে। এই কারণে তাড়াতাড়ি যেতেছি, কারণ এই ভেরিবাদের রাস্তা বেশি একটা ভালো না। এই কারণে রাত হলেই হচ্ছে এখানে ছিনতাই চুরি বেড়ে যায়। এই কারণে তাড়াতাড়ি বের হয়ে যাব। তো ইসরাতকে হচ্ছে তার মা নানি হচ্ছে জুতা পরাইয়া দিতেছে। আমি আপনাদের সাথে শেয়ার করি, আসলে আমার মামা যে বাহিরে থাকে 7 বছর, 7 বছর ধরে যা ইনকাম করছে সব হচ্ছে তার ওয়াইফকে দিছে। আমার বোনকেও দিছে, 2 বোনকে দিছে, 2টা বোন আছে। তো 2 বোনের একটু সমস্যা ছিল, যার কারণে কিছু কিছু দিছে। আর সব টাকা সব হচ্ছে আমার মামিকে দিছে। আমার মামি হচ্ছে তার বাপের বাড়ি হচ্ছে বিল্ডিং করেছে, একটা বিল্ডিং করেছে, সেখানে প্রায় অনেক টাকাই গেছে। অ্যামাউন্ট আর নাই বলি, একটা বিল্ডিং করতে কত টাকা খরচ হতে পারে আপনারা বুঝে নেন। এবং একটা মুরগির ফার্ম দিছিল, সেখানে সে হচ্ছে লস খাইছে। মুরগির ফার্মে অনেক টাকা দিয়ে মুরগির ফার্ম দিছিল, সেখানে লস খাওয়ার পরে তারপরে আবার দিল হচ্ছে সে একটা টেইলার্সের দোকান, সেখানে ডেকোরেশন নিয়ে প্রায় 6 লাখ টাকা খরচ হয়েছে। যে টেইলার্সের দোকান দিছে, এই করে তার টাকা পয়সা সব শেষ। তার বর্তমানে তার কাছে একটা টাকা পুঁজি নাই, ব্যালেন্স নাই। আজকে তাকে তার চাকরি থেকে বের করে দিয়েছে। সে সে বর্তমানে যেই জবে ছিল, সেই জব থেকে তাকে বের করে দিয়েছে, শুধুমাত্র তার ইকামা নেই বলে। ইকামা থাকলে আর কি আজকে চাকরিটা যেত না। আমার মামা 7 বছর ধরে বাহিরে থাকতেছে, 7 বছরে ইকামা ছাড়া থাকতেছে, তার কোনো ইকামা নাই। ইকামা ছাড়া 7 বছর ধরে ঘুরে ফিরে সে ভালো টাকাই ইনকাম করেছে। বুঝতে পারে না ইকামার জন্য আজকে এই অবস্থা হবে। এখন যদি ইকামা বানাইতে হয়, তার 7 বছরের জরিমানা দিয়ে তারপরে ইকামা বানাইতে হবে। তার জন্য মামা ভাবলো যে না, সে ইকামা বানাবে না, সে ডাইরেক্ট বাংলাদেশে ভিসা লাগায় চলে আসবে। তো তার যদি আসতে হয়, তার প্লেনের টিকিট কাটা লাগবে এবং ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। আর তার হচ্ছে এখন বর্তমানে খাইতে কষ্ট হইতেছে, থাকতে কষ্ট হইতেছে, কারণ সে তো এখন অন্য জায়গায় থাকতেছে, যার কারণে তার বোনদেরকে কান্নাকাটি করে বলছে। এই কারণে হচ্ছে সবাই দিতেছে এখন, সবাই বলতে আমার আম্মু দিতেছে আর আমার খালামণি দিতেছে, 2জনে দিতেছে। খালামণি অলরেডি 50,000 টাকা পাঠাইয়া দিছে তার ওয়াইফে, মানে আমার মামির কাছে। আর আম্মু হচ্ছে কালকে টাকা উঠাই আনবে, তারপরে হচ্ছে পাঠাবো। মানে এই অবস্থা। আজকে যদি মামার অ্যাকাউন্টে টাকাগুলো থাকতো, তাহলে আজকে আর তার এই কষ্টটা করতে হতো না, না খেয়ে থাকতে হতো না। মামা অনেক কান্নাকাটি করছে, যে মানে কান্নাকাটি দেখে আসলে আমরা নিজেরাও কান্নাকাটি করছি, অনেক অনেক খারাপ লাগছে মামার জন্য। সারা বছর হচ্ছে বিদেশ করে আজকে এই অবস্থা, শূন্য হাত, একদম শূন্য হাত। যেই হাতে লাখ লাখ টাকা ইনকাম করেছে, আজকে সেই শূন্য হাত হয়ে গেছে। এমন ভুল কেউ করবেন না আমার মতে, আমাদের মতে এরকম। আমি সবসময় টিভিতে নাটক দেখতাম, ছবি দেখতাম প্রবাসীদের নিয়ে। আসলে এটা বাস্তব জীবনে ঘটে গেল আমাদের সাথে, আমার মামার সাথে। যাই হোক, অনেক কথা বলেছি, তো বাসায় চলে এসেছি। ইসরাতের বাবাও চলে এসেছে। ইসরাতের বাবা নিচে দাঁড়ায় ছিল, আমরা আসছি, এখন আমরা উপরে যাইতেছি। ইসরাতের বাবাকে দেখে অনেক খুশি। আগামীকালকে টাকা এনে টাকা পাঠিয়ে দেবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমাদের মতো এমন ভুল কেউ করবেন না আশা করি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। তো এই যে বাসায় চলে এসেছি, সেই ইসরাতের সাথে বাবার পিছে পিছে যাইতেছে। তার বাবা মজা নেয় না, এই কারণে সে অনেক রাগ করছে। রাগ করে সে রুমে চাইতেছে না, সে রুমে যাবে না। তার বাবা হচ্ছে তার জন্য মজা আনে নাই কেন, এই কারণে সে রাগ করছে।
তো যে সে রুমে এসে সবার আগে আসছে ছোট বাবুর কাছে, তার হচ্ছে ভাইয়ার কাছে, মানে তার ভাইয়াই হচ্ছে তার জান পান। আইসা দেখে যে ভাইয়া হচ্ছে বাইরে দিয়ে গান শুনতেছে। আমাদের পাশের বাড়িতে হচ্ছে জন্মদিন, বার্থডে অনুষ্ঠান হইতেছে, সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার ছোট বোন কোলে নিয়ে দেখতেছে ওই যে বার্থডে অনুষ্ঠান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলো, ছড়া বলো, ছড়া বলো।